নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছি, বিভিন্ন প্যান্ডেলে আমরা ঘুরছি। তবে এরই মধ্যে আমাদের হরিণঘাটা একটি সাংস্কৃতিক সংস্থা তৈরি হয়েছে বছরখানিক হলো। সেই সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন প্যান্ডেলে ঘুরে তারা বিচারকরা এসছেন, বিচারকরা ঘুরছেন বিভিন্ন প্যান্ডেলে ঘুরে তারা বিচার পদ্ধতি সমাপ্ত করে একটা নির্দিষ্ট একটা তাদের মূল্যায়ন করবেন। সেই মূল্যায়নের ভিত্তিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম প্রাইজ দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। এবং যেটা জানতে পারলাম, সেই জন্য এখন আমরা এই 4 জন বিচারক মণ্ডলী আমাদের পেয়েছি আমাদের এই পুজো প্যান্ডেলে, এই শিমুলতলায় আদিবাসী বৃন্দদের এই পুজো প্যান্ডেলে আমরা পেয়েছি। তাই আমরা তাদের কাছে আমরা জেনে নেব আজকের কর্মপদ্ধতি বা কীভাবে তারা করছেন, কী পুরস্কারের আয়োজন করেছে, যতটুকু জানেন তারা তাদের কাছ থেকে আমরা জেনে নেব। আমরা চলে যাচ্ছি সরাসরি সেই বিচারক মণ্ডলীর যারা রয়েছেন তাদের কাছে। দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বিচারে নয়, আমাদের সামনেই 4 জন বিচারক বসে রয়েছেন। এনারা হচ্ছেন হরিণঘাটা সাংস্কৃতিক যে সংস্থার অধীনে ওনারা আজকে বিচার পদ্ধতি আজকে করতে বেরিয়েছেন বিভিন্ন প্যান্ডেলে। সেই জন্যে ওনারা অপেক্ষা করছেন। এই পুজোটাও ওনারা তাদের নজরে রয়েছে, তারা বিচার পদ্ধতি করবেন। করে সম্পূর্ণ তৈরি হয়ে গেলে 14-15টা প্রতিমা তারা প্রদর্শন করছেন এবং তারপরেই তারা বিচার পদ্ধতি সমাপ্ত করবেন। আমি সরাসরি এই বিচারক মণ্ডলীদের কাছে যাচ্ছি। আমি একবার নামটা পরিচয় করিয়ে দেবো, আপনার নামটা বলুন একটু। নমস্কার, আমি তানিয়া চক্রবর্তী। আচ্ছা, আমি হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে পুজো পরিক্রমায় অনেক দর্শন করেছি, প্রতিমা, প্যান্ডেল। তো দেখে আমরা পরে বিচার করব, যে আর কি বিচার সিদ্ধান্তে পৌঁছবো যে কে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হলো। অনেক ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমি শ্যাম দেবনাথ, আমি ওই সংস্থার পক্ষ থেকে বিচারক হয়ে বেরিয়েছি। অপূর্ব কাজ দেখছি, মায়ের প্রতিমার এত সুন্দর সাজগোজ, খুব ভালো লাগছে। আশা করি সবাই দেখে সবারই ভালো লাগবে এবং সবার পুজো বা শারদীয়া খুব ভালো কাটুক। অনেক ধন্যবাদ। আমি এই পাশে একটু যাচ্ছি, আপনার নাম পরিচয়। নমস্কার, আমি শিউলি ভৌমিক, হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বিচারক হিসাবে আজকে পূজা পরিক্রমায় বেরিয়েছি। আমরা বিভিন্ন প্যান্ডেল যাচ্ছি এবং সেই প্যান্ডেলের বিভিন্ন থিম এবং ঠাকুরের যে মূর্তি তার উপরে ভিত্তি করে আমরা পুরস্কার দেওয়ার জন্য চেষ্টা করছি। পরবর্তীকালে বিচারের বিবেচনায় সেটা জানানো হবে। অনেক ধন্যবাদ। আমি এবার যাব আপনার কাছে। আপনি একটু বলুন যে এই বিচার পদ্ধতি কতগুলো প্যান্ডেল বা প্রতিমা নিয়ে আপনারা এই বিচার পদ্ধতির দায়িত্ব নিয়েছেন আজকে? হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আমরা 4 জন আজকে বেরিয়ে পড়েছি সকাল 11টার সময়। হরিণঘাটা অঞ্চলের প্রায় 15টি প্যান্ডেল আমরা ঘুরছি, তার মধ্যে অনেকগুলোই হয়ে গেছে। আমরা 4টে বিভাগে পুরস্কার দেওয়ার কথা ভাবা হচ্ছে: প্রতিমা, একচালা প্রতিমা, প্যান্ডেল এবং সচেতনতামূলক প্রচার। এই 4টে বিভাগে পুরস্কার দেওয়া হবে। আমরা আমাদের মতো বিচার করছি, যে যার মতো, তারপর সেটা একসাথে করে কম্পাইলেশন করে অ্যাভারেজ করে সামগ্রিকভাবে আমরা ফল প্রকাশ করব। ফলাফল আজকেই প্রকাশ করে দেবেন? হ্যাঁ, আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে জানা হবে, তবে এদের কি জানানো হবে সেটা হয়তো একটু সময় লাগবে। আচ্ছা, হ্যাঁ, কোন প্যান্ডেল কিসে পুরস্কার পাচ্ছে সেগুলো জানাতে হয়তো একটু সময় লাগবে। তা আমি হরিণঘাটা অঞ্চলের এই 15টি পুজো কমিটির প্রত্যেককে আমাদের এই বিচারক মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাদের এই সামগ্রিক ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাজটা সম্পন্ন করছে ওরা। সবাইকে ধন্যবাদ। আপনাকে একটা কথা বলি, যদিও এখন বিচার পদ্ধতি কমপ্লিট হয়নি, তবে বলবো হরিণঘাটা চত্বরে এবারের পুজো কেমন, আপনার চিন্তাভাবনায় কেমন? মানে হরিণঘাটায় বিভিন্ন ক্লাব তো ঘুরছেন, কেমন চিন্তাভাবনা বা কেমন তারা প্রোগ্রেস করেছে বা কেমন দৃষ্টিতে দেখছেন আপনি? না, বিগত বছরগুলোর তুলনায় যদি তুলনা করা যায়, এবছরের কিন্তু থিম পুজোর সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি বলে আমরা পর্যবেক্ষণ করছি। যেমন আমরা একটা পুজো প্যান্ডেল দেখলাম প্রাচীনকাল বলবো না, বেশ কিছুদিন আগে আমাদের ছোটোবেলার যে সমস্ত অভ্যাসগুলো ছিল, এখন যেগুলো প্রায় হারাতে বসেছি আমরা, তার উপরে বেশ একটা সুন্দর ওরা প্যান্ডেলের মধ্যে সেগুলো প্রদর্শন করছে। তা আমরা সেগুলো যদি দেখি, গত বছরগুলোর তুলনায় এবছরে থিমের রমরমাটা কিছুটা হলেও বেশি হয়েছে আমাদের এই অঞ্চলে। এছাড়া প্রতিমার বৈচিত্র্য কিন্তু বেশ ভালো। আমি তুষারকান্তি নাথ,
হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকেই আমরা করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা শুনলেন যে বিচার পদ্ধতি কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কারণ 15টি পুজো প্যান্ডেল হরিণঘাটা এরিয়ার তারা কভার করবেন, তারপরে তার ফলাফল। যে দুর্গোৎসবের আয়োজন করেছে সেগুলিকে নিয়ে হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থা একটি পূজা পরিক্রমার আয়োজন সঙ্গে সম্পাদক এবং সভাপতির হাতে তুলে দিচ্ছেন আমাদের সংস্থার সহসভাপতি দীপক কুমার মুস্তাফি। আমাদের সংস্থার অনেক সদস্য আমাদের সঙ্গে সবাই আছি আমরা, আরো অনেকেই আছেন তারা এখন চারিদিকে পুজোর আবহাওয়া অনেকে আসতে পারেনি, আমরা কয়েকজন এসেছি। তো আমাদের সংস্থার পক্ষ থেকে আজ যে স্মারক সম্মাননা আমরা নলগুড়িয়া কালী কিঙ্কর সংঘের সম্পাদক বা সভাপতির হাতে তুলে দিলাম, এই উপলক্ষে